এখন আমার একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেই মানুষগুলো রুজি উপার্জনের বাহানা দিয়ে নামাজ বাদ দেয় এরা চালাক না বোকা? নিঃসন্দেহে এরা বোকা। আল্লাহ তাআলা বললেন, গোলাম নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেই জন্য অনুরোধ করে বলবো, কাজ থাকবে, কর্ম থাকবে, ব্যবসা থাকবে। আপনি দোকান খুইলা বইসা আছেন, ওই দিক দিয়া দেখবেন নামাজের ইকামত শুরু হওয়ার টাইম হয়ে গেল, কাস্টমারের ভিড় দেখবেন। মনে কইরেন না আমাদের এলাকায় তো বলে কাস্টমার লক্ষ্মী, এ কথা বলা জায়েজ নাই। ওদের ভাষায় কাস্টমার হলো এটা আমার জন্য একবারে লক্ষ্মী কয় আর কি, মানে সৌভাগ্য, কাস্টমার আসলে ভালো। নামাজের সময় আসলো যে কাস্টমার, আপনি বুঝবেন আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। দেখি এইগুলার লোভে নামাজ বাদ দেয় কিনা, এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, নামাজি হয়ে যাই, মুসল্লি হই। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, চিন্তার কোনো কারণ নাই। হয়তো উপার্জন কম হবে, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে বরকত যিনি দিবেন তিনি কে? আমি দুইটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতেছি যে নামাজি হইলে পরকালের লাভ কি, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার লাভ কি, রিজিক পাওয়া যাবে। এই জন্য জাহান্নামীরাও বলল